হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু সরি করে দাও। হরে কৃষ্ণ একটু মেঘ দিয়ে একটু সরি করে দাও। হরে দাঁড়ে 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 দাঁড়া ওরে দত্ত পাড়ায় বসে গেছে ও মা তোর জাগানের গোমেলা আজ দত্ত পাড়ায় বসে গেছে। এ মেলার উপলক্ষে উভয় পক্ষে ওরে জুটল পুরুষ মহিলা ওরে দত্ত পাড়ায় বসে গেছে আজ তোর জাগানের গোমেলা ওরে দত্ত পাড়ায় বসে গেছে। দত্ত পাড়ায় বসে গেছে আরে তোর জাগানের গোমেলা দত্ত পাড়ায় বসে গেছে মেলার উপলক্ষে মেলার উপলক্ষে উভয় পক্ষে ওরে জুটল পুরুষ মহিলা দত্ত পাড়ায় বসে গেছে। ঠিক আছে ঠিক করে দাও। উপলক্ষ বাবার পূজা বাবা এই পূজাতে কতই মজা। উপলক্ষ শিবের পূজা এই পূজাতে গ্রামে কতই মজা। তখন কইবে কথা সোজা সোজা কইবে কথা সোজা সোজা আজকে রাত্র বেলা দত্ত পাড়ায় বসে গেছে দত্ত পাড়ায় বসে গেছে আমি তোর জাগানে গোমেলা দত্ত পাড়ায় বসে গেছে। বাহ অনেকদিন পরে দরজা হচ্ছে আমার দরজা গা ছেড়ে দিয়েছি এখন কীর্তন করবে। হয়নি একটু ডিগির মতো করে দাও। আমার গুড় ভালো মিষ্টি রাতে অন্ধকারে খাওয়া যায় কি যায় না কিন্তু যদি পোকা পড়ে ওর জন্য আলোর দরকার কি হওয়া তাই না। গান ভালো বাজনাটা যদি ঠিক না হয় ওই যে আরে দত্ত পাড়ায় বসেছে ভাই তার জাগানে গোমেলা দত্ত পাড়ায় বসে গেছে ওরে জ্ঞানী গুণী আমার মা ভগিনী জ্ঞানী গুণী
মা ভগিনী দিও গো চরণে ধুলা ঘরে জাগানে গোনার ভক্ত পড়াই বসে মৃত্যুঞ্জয়ে ভালো ভালোবাসা অনেক দিনের পরে দেখা মৃত্যুঞ্জয়ে ভালোবাসা কেবল আমার বাবার কৃপা বয়ে বসেছে কৃপা বয়ে বসেছে রয়ে আছে গো তোমাদের পাড়া হয় ভক্ত পাড়া ভক্ত পাড়ায় বসে গেছে ঘরে গানে গোপাল ভক্ত পাড়ায় বসে দত্ত একটা কথা বলেছে কিন্তু গরু ছাড়া কিছুই হবে না। ওরে চৈতন্য চরিতামৃতে বলা আছে গুরু বৈষ্ণব ভগবান। চৈতন্য ভাগবতটা কাল থেকে বল গুরু ছাড়া কিছু নেই, এটা আন্দাজে বলতে হবে না। চৈতন্য চরিতামৃতে ভাষাটা দেওয়া আছে গুরু বৈষ্ণব তিনে ভগবান। তোমার টাকা আছে, তুমি ভগবানের মূর্তি বানিয়ে বাড়িতে মন্দির বানিয়েছো, তোমার জীবনে গুরু নেই, বেকার হয়। তোমার জীবনে বৈষ্ণব হয়নি, তোমার জীবনটা এভরিথিং লস, পুরোটাই লস। আগে গুরু, তারপরে বৈষ্ণব, তারপরে ভগবান। হ্যাঁ, গুরু বৈষ্ণব আরে ভগবান জীবের পরে এরা তবেই কল্যাণ। ওরে গুরু বৈষ্ণব আরে ভগবান তবে জীবের হয়ে কল্যাণ। আমার কৃপা করে সেই ভগবান, কৃপা করে সেই ভগবান দিয়ে গো চরণে ভেলা ভক্ত পাড়া ভক্ত পাড়া বসে গেছে জানি ঘুমেলা ভক্ত পাড়ায় বসে গেছে। হ্যাঁ, আগে গুরু, তারপরে বৈষ্ণব, তারপরে মায়েরা আপনারা হুলো দিতে পারেন তো? হুলু পারেন না? আমি বললে দেবেন, বলার আগে দিলে হবে না। রসগোল্লা বললে হবে না, রসগোল্লা পাতে পড়ুক তারপরে খাবো কি? তাহলে বোঝা গেল মায়েরা হলুদ ধ্বনি দিতে পারে। বলো মা, হলুদ ধ্বনি আর হরির ধ্বনি দিলে কি হয়? শাঁখের ধ্বনি দিলে কি হয়? মায়েরা চুপ হয়ে গেছে। শাঁখের ধ্বনি 3 বার দেবে, 4 বার, 1 2 3 ভগবান কৃপা করবে। 4 হয়ে গেলে ওষুধদের বাড়ি চলে যায়। ওষুধ যে কোনো মঠ মন্দিরে গিয়ে দেখবেন 3 বার ফোন দেয়। 4 হয়ে গেলে ও সংবাদটা ওষুধের বাড়ি চলে গেল। ওরা আপনার কাছে চলে আসবে, আপনার ছেলে মেয়েদের ভিতরে আসরিক ভাবা বিষয়টা করে দেবে। বোঝা গেল? এই জন্য জানতে হবে, জানতে হবে, না জানলে তো নয়। ওগো জানতে হবে, জানতে হবে, ওগো না জানলে তো নয়। ওগো দরজা
জানে এক বস্তু কথা মিথ্যা নয়। ওই আমার পিতা মাতা জন্মদাতা, আমি বন্দি বাদনে পাহা, যাদের কৃপাতে পেলাম তাদের মানব আত্মা। অবতালে ব্রহ্ম বন্দিলাম ঘোরে আরে হাসি, আসলে সমেত বন্দিলামে যত মায়ার মাসি। আমার গোপাল চন্দ্র হলেন গুরু, আমার গোপাল চন্দ্র হলেন গুরু। তিনি মোর দাদা মশাই হয়, তিনি দরজা কবি কীর্তনে গানে আমাকে শেখায়। ওই আমরা এই পর্যন্ত গুরু বন্দনা সংক্ষেপে হলো। দেখি সবাই একবারে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি, মায়েরা হরি হরি। হরির ধ্বনি আর হলুদ ধ্বনি যত দূরে যায় কি হয়, জীব জানোয়ার কীট আদি বলিতে না পারে। কুকুর, বিড়াল, ছাগল, বাদর, সাপ, ব্যাং, টিকটিকে, গিরগিটে বলতে পারে না, কিন্তু কান আছে, শুনতে পারে। চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভু বলছেন, তুমি জোর করে সবাই হুজুর ধ্বনি দাও আর হরিনাম কেন করা হোক, তাদের কি ইচ্ছা না থাকতে পারে? কি তোমার কথায় সবাই হরিধ্বনি করবে, মেয়েরা হলুদ ধ্বনি করবে, ঠিক? হরিদাস ঠাকুর বলছে, প্রভু আপনি সেদিন বললেন না সাধুর সঙ্গে যদি সাধুটা থাকে, তাহলে হরিধ্বনি আর হলুদ ধ্বনি যদি একবার জোরে হয়ে যায়, সেখানে যত জীব জানোয়ার কীট পতঙ্গ সবার তো কান আছে, ভিতরে প্রবেশ করে, আর প্রবেশ করার সাথে সাথে ওই জীব জানোয়ার থেকে মুক্ত হয়ে তারা একদিন না একদিন মানুষ বলে অ্যাডভান্স চলে আসে। কি অদ্ভুত কথা লেখা আছে দেখেছেন? কিন্তু সেটা সাধু হতে হবে, সাধু ছাড়া হবে না। আপনি পাড়াতে হরিনাম দিয়েছেন আর গাইছেন, কি গাইছেন? খাও মাখো আনন্দ করো এই তো বুঝের ধুলা, খাও মাখো আনন্দ করো এই তো বুঝের ধুলা, এই ধুলা না খেয়ে ছিল বন্ধের বেড়া কালা। কি গানটা হয় না? আরে যদি বলি খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলো, কেন তুমি তো মই পিঠে গাইছো? বলো না দত্তপাড়ার ধুলা নয় মই পিঠের ধুলা? কি ভুল বলা হয়? খাও মাখো আনন্দ করো, মই পিঠে গান যখন হচ্ছে, দত্তবাড়িতে হচ্ছে যখন, তাহলে কি বলতে হবে? দত্তপাড়ার ধুলা, ব্রজের ধুলো হবে কেন? ভাগবতে বললেন সাধু এসে তো কীর্তন করে, সাধু যেখানে থাকেই ওটাই ব্রজধাম। সাধুর হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ মন্দিরে থাকে না, বিশ্রাম নেওয়ার জন্য সাধুর হৃদয়ে থাকে। আর সাধু এই জন্য দ্বাদশ জায়গায় তিলক করে মন্দির বানিয়ে রাখে। তাই সাধু তোমার বাড়িতে এসে কীর্তন করেছে, তাই ওটা ব্রজের ধুলো হয়ে গেছে। সাধু যদি না হয়, ওরে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, কোটি জন্ম করো যদি ও তুমি নামে সংকীর্তন, তথাপি না পাবে তুমি ব্রজেন্দ্র নন্দন। দেখেছেন কি অদ্ভুত কথা বলা আছে? কোটি জন্ম যদি নাম সংকীর্তন করো, শুধু সাধু না থাকে, ব্রজেন্দ্র নন্দনের কৃপা পাবে না। এই জন্য বললেন গুরু বৈষ্ণব তারপরে ভগবান। প্রমাণ ধ্রুব মহারাজের চরিত্র খুঁজুন। উত্থান পাদের ছেলে হলো ধ্রুব, ওমা একটা ছেলের নাম হলো উত্তম, বড় মায়ের গর্ভে ধ্রুব, আর উত্তম ছোট মায়ের গর্ভে একটা মানুষের দুটো বউ। ধ্রুব মহারাজ বড় ছেলে বাবার কোলে বসতে গেছে, ছোট মা বলে উঠল নাম, নেমে যা, তুই তো আমার গর্ভে জন্মাসনি,
তাহলে রাজার কোলে বসার মতো তুই যোগ্যতা অর্জন করিস। তুই বড় হলে কি হবে রে? আগে গোবিন্দের ভজন কর, তারপরে আমার গর্ভে জন্ম। ওরে তারে পরে বসবি কোলে নতুবা তো জানা। ওরে তারে পরে বসবি কোলে, এখন তুই তো জানা। ওই আমার কেঁদে কেঁদে ভুলে গেলেন, দেখেন না ওই আমার মায়ের কাছে গিয়ে ধ্রুব বলতে লেগে গেল। তোমার মায়ের কাছে গিয়ে ধ্রুব ও যখন বলতে লেগে গেল, ছোট ভাইয়ের কথা সবে মাথাতে জানালো। কৃষ্ণ ভক্তের গুণ কিরণ লেগেছে? দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণের গুণী হইয়া করহ কীর্তন। মা কি বললেন? তোমার ছোট মা বলেছে ভগবানকে ভজন করে তার গর্ভে জন্মালে তবে তুমি রাজার ছেলে হবে, নতুবা হবে না। ঠিক বলেছে। দেখেছেন কি অদ্ভুত কথা? কৃষ্ণ ভজনের থেকে কি বেরোলো? ঠিক বলেছে। ধ্রুব বলে উঠল, তাহলে সেই পদ্ম পলাশ কোথায় থাকে? বনে। ধ্রুব মহারাজ মায়ের কথা শ্রবণ করে, মা যখন রাত 12টা বাজলো, মাকে প্রণাম করে বনদেবীর কাছে জানালো, হে বনদেবী, আমার মা আর বাবাকে দেখো, আমি চলে যাচ্ছি পদ্ম পলাশের আশা। ওরে পিতা মাতা সব থেকে আপন রে, ওরে পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন, পাগল পিতা মাতা সব থেকে আপন। ওরে কিসের গয়া, কিসের কাশি, কিসের বৃন্দাবন, পিতা মাতা সব থেকে আপন রে, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন রে, পিতা মাতা সব থেকে আপন। 10 মাসে 10 দিন করে ভেবে ধরিল, 10 মাসে 10 দিন করে ভেবে ধরিল, কত কষ্ট করে মা প্রসব করিল। 10 মাস 10 দিন ঘরে ভেবে ধরিল, কত কষ্ট করে মা প্রসব করিল। সেই মাকে ছেড়ে আমি করেছি গমন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন। পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ, তাই না? পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ, শোধ করিলে হয় মানে শোধ থাকে চিরদিন। পিতা মাতার কাছে থাকে সন্তানের ঋণ, শোধ করিলে হয় মানে শোধ থাকে চিরদিন। তাই বলি রে পাগল মন, ঘোষ না ওই চরণ রে, ভজ না ওই চরণ। পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে মায়ের ঘরে করে ভুল করিল, নিতাই গৌর হরিল। পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে। মাকে প্রণাম করে পদ্ম পলাশ এক পায়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে, তাই না? পৃথিবীর টলমল হয়ে গেল। দেবর্ষি নারদ এসে জিজ্ঞাসা করলো, তুমি পাথর নাকি? বলে কেন? ধ্রুব ডাকছে, তুমি শুনতে পাওনি? বলে পেয়েছি। পেয়েছ?
33 কোটি দেবতা সবাই চমকে গেছে তার সাধনায়। তুমি এখনো নীরব। ভগবান কি বললেন বলুন তো? ধ্রুবর গুরু দীক্ষা হয়নি, তাই আমি দর্শন দিতে পারছি না। কই সে মদন কোথায় গেল? দেখেছি গ্রন্থে পরিষ্কার করে বলা আছে ধ্রুবের গুরু হয়নি। দেবর্ষি নারদ বললেন তাহলে আমি হয়ে যাই গুরু? তুমি? হ্যাঁ প্রভু, আপনি যদি অনুমতি দেন ওই আমি ধ্রুবের কাছে গিয়ে ওর কানে দীক্ষা দেব। ধ্রুবের কাছে গিয়ে ওর পত্নে মন্ত্র দেব। আরে মন্ত্র দিলে তোমায় পাবে আমার কথা ভাবো। ও আমার কথা শুনে প্রাণ গোবিন্দ ওই আমার সাধুকে তো কয় তুমি ধ্রুবের কানে দীক্ষা দাও, দিলাম। আমার ধ্রুবের কানে যখন দীক্ষা দিল ভগবান দর্শন পেল, তাই না? শুধু দর্শন পেল না, ভগবান কোলে করে নিয়েছে। 5 বছরে ভগবানকে লাভ করেছে। আর আমাদের যে 60 বছর 80 বছর হয়ে গেছে এখনো গোবিন্দকে ডাকি না। কি অপদার্থ জীবন আমাদের বুঝতে পারছে। মায়ের গর্ভে উপর দিকের পা নিচে মাথা ছিল, তখন আমরা কেঁদে বলেছিলাম হে গোবিন্দ পার করে দাও। কখন? 7 মাস। 7 খেলো মা, 7 খেলো। আমার মুখে দুটো কথা এলো, গু রু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হে গোবিন্দ, মাতৃক অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়েছো। গোবিন্দ জিজ্ঞাসা করছে কেন রে, এখানে তো বেশ ভালোই আছিস, রোজগার করতে হয় না, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই, জলে পড়ে যাবার ভয় নেই। আমরা তখন কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু সব ঠিক বলেছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখুন আমার মাথাটা নিচে আছে, যেখানে পায়খানা, মায়ের গর্ভে যেখানে পায়খানা আর যেখানে প্রস্রাব, ওই ওর উপরে মাথায় একবারে করো বিবেচনা। ওই ওর উপরে মাথায় আমার গোবিন্দ করো বিবেচনা। বন্ধের জন্য আমি থাকিতে পারি না, একেবারে মাতৃকবি কারাগারে হতে আমায় পার করে দেবে। একবার কৃপা করে বলো প্রভু, বলো ভাবে ভাবে। ও সত্যি তো মায়ের গর্ভে যেখানে পায়খানার প্রস্রাব, ওটা তো গন্ধময় জগৎ। তুই বাইরে তোকে বার করে দিলে কি করবি? বলে তোমার নাম করবো। কি আমরা বলিনি? বলুন এখানে সবাই বলেছি হ্যাঁ না দুটো চাইছি, বলেছি তো। মায়েরা জানো তো না জানো না? টিভি দেখবে আর কি হবে, সব টিভি হয়ে গেছে। হ্যাঁ, দরজা কেমন না শুনলে সব জানতে পারবে কি করে। তোমরাও বলেছিলে, আমরাও বলেছিলে, ওখানে যত মানুষ আছে, অল টোটাল পৃথিবীতে যত মানুষ আছি আমরা মায়ের গর্ভে বলে এসেছি আমাকে পার করে দাও। আর পার করে দিলে আমি তোমার নামে করব। যে যার বুকে হাত দিয়ে বলুন তো তার নাম করি সারাদিন। সারাদিন কিচির মিচির অনেক করি, কিন্তু তার নাম করি না। দেখেছেন ব্যাপারটা কি হলো? তার নাম করি না, সবই করি, কিন্তু তার নাম করি না। আকাশ বাতাস চন্দ্র সূর্য জল হাওয়া সবই তার। আর তার নামটা করার বেলায় দরজাওয়ালারা বলবে তারপরে করবে। এই খেয়াল করছেন না এখানে কোনো বিজ্ঞানের ছাত্র আছে? তারা তো জানে জল বাষ্প হয়ে ওপরে ওঠে আর মেঘ হয়ে ঝরে পড়ে, তাই না? আপনারা তো লবণ সমুদ্রের গায়ে আছেন, তাহলে নোনা জল তো বাষ্প হয়ে উঠছে। আপনার জমিতে যখন বৃষ্টিটা পড়ছে নোনা জল পড়ছে, তাহলে ভগবান কত দয়ালু বুঝতে পারছে। তার মেশিনে মিষ্টি জল পাঠিয়ে দিচ্ছে, আপনার খেতে ধান হচ্ছে, আম হচ্ছে, কাঁঠাল হচ্ছে। আমরা কত অপরার্থ দেখুন, আমরা সারাদিন তার কাজ একদমই করি না, একদম না।
কত দয়ালু দেখেছেন, লবণ সমুদ্রের গায়ে কিন্তু মিষ্টি জল সব ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, দেখেছেন, এমনি এমনি ধ্রুব 5 বছরে পাইনি, ভগবানকে কোলে নিয়ে আছে। খুব আনন্দ হয়েছে না 5 বছরে ভগবান কোলে নিয়েছে? ধ্রুব, তোমার খুব আনন্দ হচ্ছে না? বলে হবে, অবশ্যই ভগবানের কোলে আমি। বলে ওই দূরে ওটা কি বলতো? বলে ওটা সাদা একটা পাহাড়। বলে যাও দেখে এসো। আমার ধ্রুব মহারাজ ছুটতে ছুটতে গিয়ে দেখছে হাড়ের পাহাড় এসেছে। বলে ওটা পাহাড় বটে, কিন্তু ওটা হাড়ের পাহাড়। ভগবান জিজ্ঞাসা করছে ওটা কিসের হাড়, তুমি বলতে পারবে? বলে হ্যাঁ বলতে পারবো, মানুষের। কি করে বুঝলে? বলে এক ডিজাইনের হাড়, মানুষের হাড় দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মুশকিল হলো প্রভু, ওখানে মানুষের হাড় যদি হয়, মোটা সরু চারটা হরেক রকম থাকবে, কিন্তু মাপে সবে এত কি করে মাল সব সরু সরু কেন? মানুষের হাড় বুঝতে পেরেছি, কিন্তু মানুষের হাড় যদি হয় তাহলে হরেক রকম থাকবে, হাত পা কোমর ইত্যাদি আছে না। ভগবান তখন ধ্রুবকে কোলে নিয়ে কি বলেছিল বলুন তো? ওগুলো সব তোমার হাড়, আমার। তুমি ভজনের শীর্ষে চলে গেছ, কিন্তু তুমি আশ্রয় করোনি, গুরু করোনি, তাই তোমাকে দর্শন দিতে পারে। তুমি মরে গেছো, যন্ত্রণা নিয়ে মরে গেছো, আমাকে লাভ করতে পারোনি, তাই বুকের হাড় একটা করে তুলে ওখানে রাখতে রাখতেই পাহাড় হয়ে গেছে। কি বললেন? হ্যাঁ, এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আমার সব মরে অকাল। এই জন্যই গুরু করতে হয়। আপনার জীবনে যদি গুরু না হয়, ধ্রুব কত হাজার বছর তপস্যা করেছে বুঝতে পারছেন? ভালো করে ম্যাপ করে বুঝে নিন। কারণটা কি? ওর গুরু হয়নি, গুরুর কাছে যায়নি। আমি সব জানতাম, আমি বুঝে ফেলেছি হরিনাম করলেই তার কৃপা হবে। না, হবে না, হবে না, হবে না, হবে না। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় আসলে তুফান কে দেবে আসানে, আমার গুরু ভজরে, গুরু ভজরে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসানে, আমার গুরু ভজরে। ভবে হাসবে একা, যাইবা একা, কইরা জোতার কি ওরে পাগলে ভবে হাসবে একা, যাইবা একা, তুমি কইরা জোতার কি ওরে নয়ন মুখে দেখো খেপা, ওরে সবে হতে থাকি, গুরু ভজরে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসানে, আমার গুরু ভজরে। তাই না? ময়লা করে হুড়ো ধরি দিয়ে আসলটা জমিয়ে দাও। নিতাই গৌরী ভজরে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসানে, ঘরে গুরু ভজরে। গুরু ছাড়া কোনো উপায় নেই। আসবে একা, যাইবা একা, কইরা জোতার কি ও তুমি আসবে একা, যাইবা একা, কি আসার সময় মেলা একাই এসেছে। মনুষ্য জন্ম, মনুষ্য জন্মের আগে যেসব জন্মগুলো পেয়েছি ওখানে দলবদ্ধ এসেছি। দেখবেন কুকুরের বাচ্চা 4টে 5টা একসঙ্গে জন্মাচ্ছে, ষোড়ের বাচ্চা দেখবেন অনেক জন্মাচ্ছে না, কামলার বাচ্চা 210টা, হ্যাঁ সাপের বাচ্চা দলবদ্ধ হয়ে অনেক। কিন্তু মানুষের বেলায় কিন্তু একজন,
হরিভজন করার জন্য এসেছি, দেখেছেন একাই এসেছি একাই যাবো। হ্যাঁ, ওরে আসবে একা যাইবা একা, ওরে কইরা ছোটারে কি, ওরে কইরা ছোটারে কি, ওরে শেষের দিনে দেখ না চাপা, ওরে শেষের দিনে দেখ না চাপা, ওরে সব হবে ফাঁকি, আমার ভুল হবে রে, ওরে ছোটারে দেবে আসাম গুরু ছাড়া গতি নেই। ভগবানকে লাভ করার পরে গোবিন্দ বলে উঠল, যাও তুমি সংসার করো। ধ্রুব মহারাজ বলে উঠলেন, প্রভু আমি সংসারে যাব না, সংসারে মানুষ দিয়ে সব জুড়ে গেছে, শুধু আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই করে করে ডুবে গেছে। ভালো করে চিন্তা করুন তো, আপনি 10 লাখ টাকা কি 10 কোটি টাকা জমিয়ে রেখেছেন, মরে গেলে যাবে আপনার সঙ্গে? সে চুরি করে হোক আর ডাকাতি করে হোক, মাল জমিয়ে রেখেছেন। আচ্ছা ধরুন আপনি নরকে ঢুকে যাচ্ছে, আপনার 10 কোটি টাকা আছে, আপনার ছেলে আপনাকে তুলতে পারবে কি? ভালো করে বিচার করে দেখুন তো, আপনি নরকে ঢুকে যাচ্ছেন, ভালো কর্ম করেছেন তো তার জন্য নরক আর স্বর্গ। এবার আপনি নরকে ঢুকে যাচ্ছেন, আপনার 10 কোটি টাকা রেখে গেছেন, আপনার ছেলে তুলতে পারবে না। আপনি হরিনাম করেন, ঠিক আছে? তোলার একটাই রাস্তা হলো হরিনাম। লেখা আছে কোথায়? গীতায় আছে, সর্বধর্ম পরিত্যাজ্যং মামকে শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমার সব পাপ নষ্ট হয়ে যাবে যদি আমার চরণে তুমি শরণ। হবে না, নতুবা হবে না। বিশ্বদেব প্রশ্ন করলাম সরসজ্জায়, বলে প্রভু একটা কথা বলবো, বলো। বলে আমি তীরের উপরে 53 দিন শুয়ে আছি, আমি কি পাপ করেছি? ফলার উপরে শুয়ে আছি, আমার যন্ত্রণা হচ্ছে। কৃষ্ণ বলছে, তোমার তো ইচ্ছা মৃত্যু। হ্যাঁ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলেই তুমি তো মরে যেতে পারো। যেদিনে তীরে শুয়েছিলে তুমি তো মরে গেলেই তো মরে যেতে পারো। 53 দিন শুয়ে আছো কেন? তোমার তো ইচ্ছা মৃত্যু, কি ভুল বললাম? ঈশ্বর বলে না, তাহলে তোমার কি চুলকুনিতে তুমি শুয়ে আছো? তোমাকে বলেছে শুয়ে থাকতে? তুমি তো মরবো বললেই সেই দিনে মরে যেতে পারতে। এইবারে ঘুরিয়ে ধরলেন প্রভু, তাহলে আমি বললাম না কেন? বলে এটাই তোমার প্রারব্ধ কর্ম। আগের জন্মে যে আগে আগে যে পাপগুলো করেছো ওগুলো যাবে কোথায়? ও তোমাকে ভুলিয়ে রেখেছে এই সাজাটা দেওয়ার জন্য। ঈশ্বরের বলছে সাজা দেওয়ার জন্য। 100 বছরের কথা আমি জানি, আমি 100 বছর ভালো মানুষ ছিলাম, দেশের রাজা ছিলাম, কোনো অন্যায় করি নাই। ভগবান জিজ্ঞাসা করছে 101, 102, তাহলে আর আমি জানি না। দেখেছেন মানুষ আজকে কি করেছে কালকে জিজ্ঞাসা করুন, সারাদিন সারা রাতে তুই কি করেছিস বল, ও সব বলতে পারবে না। আর বিশ্বদেব কি বলছে বলুন? 100 জন্মের কথা বলছে। আর ভগবান জিজ্ঞাসা করছে 101-এ, বলে জানি না। বলে 101-এ তুমি একটা রাজা ছিলে, দেখবে টিভিটা দেখে দেখো, এই টিভি আবিষ্কার হয়েছে না, আপনি বাড়িতে বসে বসে দেখছেন, কোন জায়গায় তারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মাল চলে আসছে, আপনি বসে বসে দেখছেন, তাই না? দেখে নাও, তুমি 100 জন্মের আগের জন্মে একটা সাপের মতো এক জাতীয় জন্তু তোমার পায়ে জড়িয়ে গেল। দেখো 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 দেখো, তুমি তাকে কি করলে? পায়ে একটু নাড়াচাড়া দিয়ে ফেলে দিলে, আর কাঁটার উপরে পড়ে গিয়ে ছটফট করতে 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 কাঁটা বিদ্ধ হতে হতে মরে গেল।
100 বছর ধর্মের কাজ করেছো, ওই পাপ তোমাকে কোনো মতেই সাজা দিতে পারছে না। তোমাকে কোনো মতেই কর্মফল তোমাকে কাজে লাগতে পারছে না, সাজা দিতে পারছে না। ভিক্ষুদের বলে উঠলো, তবে এখন কি করে হলো? মানে দ্রৌপদীর যখন বসনটা কেড়ে নিচ্ছিল তখন তো তুমি ভদ্রলোকের মতো ওখানে ছিলে। বলে হ্যাঁ। তাহলে তোমার কি কাজটা উচিত ছিল? চুপচাপ থাকা। একটা মেয়েকে সবার মাঝখানে উলঙ্গ করছে, তুমি চুপ করে থাকবে কেন? তোমার তো প্রতিবাদ করা উচিত, কি তাই না? দেশের শিক্ষা হলো মাস্টারের লাথি মারছে পুলিশে, আপনি চুপ করে থাকবে? সারা পৃথিবীর কলঙ্ক শিক্ষা কত বড় বস্তু, খেয়াল করুন তো। স্বয়ং মহাপ্রভু হলেন পণ্ডিত। কি ভালো করে ভাবুন তো, স্বয়ং মহাপ্রভুর কাছে বিশ্বজয়ী পণ্ডিত এসেছিল, এসে বলেছিল আপনার সঙ্গে আমি তর্কে বসতে চাই। মহাপ্রভু করজোড় করে বলে উঠল, প্রভু ছি ছি ছি, আমি ছোট ছেলে, আপনি যখন গঙ্গার তীরে এসেছেন, আমরা সব ছেলে নিয়ে বসে আছি, আপনি কৃপা করে গঙ্গা মায়ের বর্ণনা করুন না। ওই আমরা মা গঙ্গার বর্ণনা আপনি করুন না। আপনি যখন পণ্ডিত মানুষ, আমার কথা দিন না। আমার 100 খানা শ্লোকে আমার পণ্ডিত বলে দিল, ওই 100 খানা শ্লোকে আমার পণ্ডিত বলে দিল। আমার মহাপ্রভু ধীরে ধীরে বলিতে লাগল। প্রভু আপনার ওই 39 নম্বরের যে শ্লোকটা, ওটাকে একটু বাংলায় লিখবেন। আপনি 100 খানা বলেছেন তো সংস্কৃতিতে সবাই বুঝতে পারে কিংবা নাও পারে। আপনি ওই 39 নম্বরের শ্লোকটা, পণ্ডিত চমকে গেছে। আমি 100 খানা শ্লোক অনর্গল বলেছি, আর আমার 39 চমকে গেছে। সর্বনাশে কে? কিছু মনে করবেন না, বেগম বলুন। যখন বাংলায় ব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা করছে, বলে প্রভু কিছু মনে করবেন না, আপনার কিরকম একটা ভুল হলো না? সঙ্গে যারা ছিল হো হো করে হেসে উঠলো। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে, ধীরে ধীরে ওদের বললেন চুপ, তিনি একজন গুণী মানুষ না, গুণী মানুষকে দেখে তাচ্ছিল্য করতে নেই। আজকে ভুল হয়েছে, কালকে সোজা হয়ে যেতে পারে। সেই মহাপ্রভুর দেশের মানুষ আর মাস্টারমশাইকে জুতো হচ্ছে, করবেন না, চুপ করে থাকবেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের কত বড় দামি শিক্ষা দেখেছেন। কেঁদে কেঁদে চলে গেল মায়ের বরপুত্র। তো মা এসে বলল, কিরে কাঁদছিস কেন? বলে আমি বাংলাটা করতে গিয়ে ভুল বলে ফেললাম। বলে কার সামনে করছিস জানিস? ব্রহ্মাণ্ডের মালিক যে, তার কাছে। পরের দিন বিশ্বজয়ী পণ্ডিত মহাপ্রভুর চরণে গিয়ে কেঁদে বলে উঠল, প্রভু আমাকে ক্ষমা করো। আর মহাপ্রভু তার মাথায় হাত দিয়ে কি বললেন বলুন তো? শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, তাতে নম্র শেখায়, ভদ্র শেখায়। মানুষ যখন শিক্ষিত হয়ে যায়, গাছে যখন ফল অনেক হয়, তখন ফলের ভারে গাছ নেমে যায়। তুমি শিক্ষিত মানুষ না, তাহলে তুমি তো নম্র হবে, ভদ্র হবে। দেখেছেন, ভালো করে দেখবেন চৈতন্য চরিতামৃতে। ওই আমার ভক্ত হয়ে গেল, আমার ভক্ত হয়ে গেল, আমার ভক্ত হয়ে গেল, আমার ভক্ত হয়ে গেল। তোমায় এইটা হলো গুরু কৃপা কিনা জানে বলো। ওই আমরা এদিকে ধ্রুব মহারাজ, ওই আমরা ধীরে ধীরে সংসারিতে যাব না তো বড় বিপদ হয়। সবাই ডুবে গেল, ডুবে গেল, সংসারে ডুবে গেল, ডুবে গেল। আমি তো যাব না। আমার প্রাণ গোবিন্দ কি বলেছে, এখনো শুনতে যাব না। ভগবান বললেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম এই মন্ত্র।
তুমি ডুববে না। জগতের মানুষ ডুবে যাচ্ছে, কৃষ্ণের সংসার করছে না, নিজের সংসার করছে, মায়ার সংসার করছে। ভালো মন্দ যা কিনছে, ছেলেকে খাওয়াবে, বউকে খাওয়াবে, মেয়েকে খাওয়াবে, জামাইকে খাওয়াবে, আর বাড়ির সামনে একটা মন্দির করে রেখেছে, তুই নকুলদানার বাতাসা খা, এটাই খেয়ে সন্তুষ্ট থাক। কি তাই না? অল ব্রহ্মাণ্ডের মালিকের জন্য নকুলদানার বাতাসা। এই জন্য বললেন কৃষ্ণের সংসার করো। আর চৈতন্য চরিতামৃতের ভক্তরা কি বললেন? কি বললেন? ওরে নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম খট্ট জীবের কারণ। নদিয়া 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 গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম খট্ট জীবের কারণ। শ্রদ্ধা বানো জন আমার শ্রদ্ধা বানো জন, ওরে শ্রদ্ধা বানো জন আমার শ্রদ্ধা বানো জন পাতিয়াছে নামে ভট্ট জীবের কারণ। নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ। দেখেছে? দত্ত ফ্যামিলির শ্রদ্ধা ছিল বলে তো আপনাদের দেখেছে, না তো গাজন দিতে পারত। কি আর একটা সব কি সব গান আছে না, যেসব গানে অনেক লোক হয় রে বাবা, মাঠ ভরে যায়, ওটা কি বলে? হ্যাঁ, কিন্তু কিন্তু ভালো করে চিন্তা করুন তো, এই জন্য কিরম মানুষের সঙ্গে কিরম মিল আছে দেখেছি। ওরে শ্রদ্ধা পানো জন আমার শ্রদ্ধা পানো জন, শ্রদ্ধা বানো জন আমার শ্রদ্ধা বানো জন মানিয়াছে নামেরা হাটে জীবের কারণ। কেন? ভগবানের কথা শুনলে আমাদের গ্রামের ছেলে মেয়ে বৌমা এদের একটু মঙ্গল হবে। এরা যদি একটু কৃষ্ণ ভক্ত হয়ে যায়, কি এরা যদি কৃষ্ণ ভক্ত হয়, দত্তরা যে আয়োজনটা করেছে, ওই বৌমারও তো বলবে বাবা বেলা হয়ে গেছে, খাবে না? আদর করে বলবে না? বলবে না? শুনতে 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 কানে শুনতে 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 বৌমা শ্বশুরকে বলবে, শাশুড়িকে বলবে, কটা বাজে এখন? আরে আরে রেখে দাও। ওরে শ্রদ্ধা বানো জন আমার শ্রদ্ধা বানো জন আমি আছে নামে হাটে জীবের কারণ। নদিয়া নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ। নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ। ঘরে ঘরে গিয়া মা কই ভিক্ষা, ঘরে ঘরে গিয়া কে বলছে গৌর হরি, কাকে বলছে নিতাইকে, আর কাকে বলছে যমন হরিদাস। ঘরে ঘরে গিয়া তুমি মাগো এই ভিক্ষা, ঘরে 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 গিয়া মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ করো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নদিয়া নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ। নদিয়া 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 গোত্রে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম ভট্ট জীবের। ধ্রুব মহারাজকে বললেন কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের জন্য রোজগার করো, কৃষ্ণের জন্য বাজার করো, কৃষ্ণের জন্য রান্না করো, আর রান্নার পরে ভোগ লাগিয়ে দাও, আর নিজে শুধু নিজে নয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে খেয়ে। কতদিন রাজত্ব করেছিল? মাত্র ৩৬,০০০ বছর। ৩৬,০০০। প্রণাম করছে মৃত্যু। কে তুমি? বলে আমি হলাম মৃত্যু। আমি হলাম মৃত্যু, আর কয়েক সেকেন্ড বাকি আছে, আপনার মরার টাইম হয়ে গেছে। বলে আমাকে নিয়ে নাও। বলে আমি তোমাকে ছুতে পারবো না, তুমি এত বড় মাপের ভক্ত, আমি তোমাকে স্পর্শ করতে পারবো না। তাহলে কি হবে? বলে আপনি এক কাজ করুন, আমার পিছনে রথ আছে, আপনি, আমি ছুতে পারবো না কিন্তু আপনি আমাকে ছুতে পারবেন। বৈষ্ণব মানুষ না, আমার মাথার উপরে পা দিয়ে রথ আছে, উঠে চলে যাবে। দেখেছেন? ধ্রুব মহারাজ মৃত্যুর মাথায় পা দিয়ে রথে উঠে কোথায় গেল? ধ্রুব লোকে গেল। ওটা মদন বুঝতে পারবি কোথায় গেল সে। হ্যাঁ গো,
তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা নাই তো মোটে তোর জাগানে গাইব কি ভাই তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা নাই তো মোটে এটাই আমার সঙ্গে গাইতে এলো ও এটাই আমার সঙ্গে গাইতে এলো ও মা পান্তা ভাবে লঙ্কা ছিটে এটাই আমার সঙ্গে গাইতে এলো ওরে পান্তা ভাত লঙ্কা ছিটে তোর জাগানে গাইব কি ভাই তোর জাগানে গাইব কি ভাই তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা কি গাইব যদিও পান্তা লঙ্কা ছেড়ে গান করতে আসে ওর সঙ্গে কি আর গাইব তোমরা বলো এই যা চলে গেছে তুই তোর আসতে হবে না তুই বাইরেই থাক মায়ের কাছে গিয়ে বলে একটু পাড়ে সুতো তুলে যদি বলে কেন রে বাবা মধু তুই তখন বলবি যে টিওলে আর জল ওঠে না সেই হ্যান্ডেলে সুতোটা বাঁধবো আর আমার গলায় বেঁধে চুপ করে ঝুলে থাকবো মৃত্যু হোক আর না হোক বলো তোর জাগানে গাইব কি ভাই তোর জাগানে গাইব কি ভাই তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা নাই তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা নাই কোনোকে ওরে আমার সঙ্গে গাইতে এলো তোদের যদুনা ওরে আমার সঙ্গে গাইতে এলো ওরে পান্তা ভাত লঙ্কা শেষে ওরে পান্তা ভাত লঙ্কা শেষে তোর জাগানে কি ভাই ভাই গাইতে ইচ্ছা ভাই তোরে তোর জাগানে গাইব কি ভাই গাইতে ইচ্ছা ওগো পচা গেড়ের শামুক উঠে যদি তুলসী তলায় যায় গো ছুটে বলুন যদি পচা গেড়ের শামুক উঠে ও দাদা তুলসী তলায় যায় গো ছুটে বলে সফল সংঘ যাও না বটে বলে সফল সংঘ যাও না বটে আমি বসবো গো তোমার পোস্টে বলে সফল সংঘ যাও না বটে ওরে বসবো গো তোমার পোস্টে ভাই গাইব কি ভাই গাইতে ইচ্ছা নাই বলো তোমরাই বলো তোমরা যে যেখানে বসে আছো ওখান থেকে হাত তুলে আশীর্বাদ করো বাবা বাবা মদন তুই বেঁচে থাক বাবা হ্যাঁ মা ও তোমাদের পাঠাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করতে বলছি তো মধ্যে বলছি না তুই তোমরা যে যেখানে আছো বসে আশীর্বাদ কর তুই বেঁচে থাক এবারে প্রশ্ন দিয়েছে ভগবান কার জন্য চুরি আর ভগবান চুরি করবে না তো লোক অন্য লোক চুরি করবে ভগবানই তো চুর ওই যে প্রসিদ্ধ নবনীত চুর শ্লোকে আছে পড়াশোনা কর একটা শ্লোকে আছে ভগবান কি ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর নাম করা চোর ব্রজে ননি চুরি করে খায় গোপ গণাঞ্চ দুকুল চুর গোপীদের দুকুল চুরি করে নিয়েছে স্বামীর কুল আর বাপের কুল হ্যাঁ অনেক জন্মার্জিত পাপ চৌর ভগবানের নাম করলে তুমি যদি কোটি কোটি জন্মের পাপ তোমার এখানে থাকে চুরি করে নেয় শ্লোকে বলাই আছে অনেক জন্মার্জিত পাপ চৌরভ তারপরে কি বললেন চৌরজ্ঞ গণ্য পুরুষ নামামি এরকম পুরুষকে আমি প্রণাম করি ঠিক আছে আরে হরে কৃষ্ণ কি বলছে হরে কৃষ্ণ ভালো করে ঢুকে গেছি ওর মধ্যে হরে হরে কোটি কোটি জন্মের পাপ আমার এখান থেকে হরণ করে নেয় সে লোকটাকে কৃষ্ণ ওর জন্য বলা আছে হরে কৃষ্ণ কৃষ্ণ কি করে আমার ভিতর থেকে নোংরা গুলো হরণ করে
কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে 8খানা শ্লোক, তার প্রথম শ্লোক চেতো দর্পণ অর্জুন ভব মহাদাবাগ্নি নির্বাণ। তুমি যদি কৃষ্ণ নাম করতে পারো, কোটি কোটি জন্মের পাপ আমি চুরি করে নেব। এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, বোঝা গেল? ভব মহাদাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে বনে লাগে আগুন, সরকারের কোনো জল নেই নিভাতে পারে, কিন্তু মানুষের ঘরে ঘরে আগুন লেগে আছে, মানুষ বুঝতে পারে না, চেষ্টা করে না বোঝা। হঠাৎ যখন বৌমাটা কারোর হাত ধরে বেরিয়ে যায়, তখন ধরা পড়ে গেল আগুনটা অনেকদিন আগে থেকেই লেগেছে, তাই না? একদিন এই বৌমাটা আরেকজনের সঙ্গে যেতে পারে না। হঠাৎ ছেলেটা বিষ খেলে আগুনটা তাহলে অনেকদিন আগে লেগেছে। চৈতন্য চরিতামৃতে বলছে, তুমি যদি হরিনাম করতে, তোমার বাড়িতে রোজ যদি নিষ্ঠার সহিত হরিনাম হতো, তাহলে এইরকম ধরনের আগুন তোমার জ্বলতো না। তাই বললেন ভব দাবাগ্নি নির্বাপন। ওগো এই তো তোমার কথার জবাবে এক কথাতে গেল। ওগো এই তো তোমার কথার জবাব, তোমাদের এক কথাতে গেল। ভগবানের রেমুনাতে দেখো আমার চুরি করেছিল, ওই আমার রেমুনাতে উড়িষ্যা, ওই আমার যখন আমার ভুলে যাচ্ছে, ওই আমার যে সময়ে আমার 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 মাধবেন্দ্র পরিবার ও যখন রেমুনাথে গেল, আমার রেমুনাথে গোবিন্দের ভোগ আরতি করলো, ওই আমার ভোগ আরতি হচ্ছে আমার, ওই উনি দর্শন করেছে। আরে ভক্তদেরও কাছে তখন বড় বড় হাড়িতে একেবারে বলবো সত্য করে। আরে তারা তখন ধীরে ধীরে বেরিয়েছে, ওই বড় বড় যেটা হাড়িগুলো, তো ওতে ক্ষীরের ভোগ লাগানো হয়েছে। হ্যাঁ, ওই 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 ভোগের নাম হলো রামকেলি ভোগ। মাধবেন্দ্র পরিপাত কোনোদিন কাউকে গিয়ে বলতো না আমাকে খেতে দাও। উনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি ভগবানের নাম করি, তো মানুষ যদি খেতে না দেয় খাবো না, যদি দরকার পড়ে কেউ যদি চেঁচে দেয় তবে খাবো। তাই সেই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ভগবানের যে ভোগটা লাগিয়েছে একটু যদি পেতাম তাহলে খেয়ে দেখতাম, আর খেলে কিরকম স্বাদ বুঝতে পারতাম, আর তারপরে আমার মন্দিরে গিয়ে লাগাতাম। এইটা মনে মনে করেই উনি তো নয়নের জলে ভাসতে লাগলো, ছি ছি, আমি হাত পেতে খাই না কোনদিন, ওরে বদনেতে কইলাম যদি একটু খেতাম, একটু খেতাম, মুখে জানি কইলাম। রেমুনার বাজারে চলে গেল, সঙ্গে সঙ্গে সারা রাত ধরে গোবিন্দের চরণে কাঁদছে, হে প্রভু, আমি কোনোদিন হাত পেতে কোনো জায়গায় চাইনি, আমাকে দাও, আর তোমার ক্ষীর তোমাকে না দেওয়ার আগে আমি খেয়ে টেস্ট করবো। 12 হাঁড়ি ভোগ লাগিয়েছিল, পূজারি 11 হাঁড়ি ভোগ দিয়েছে, বুঝতেই পারেনি আজকের 12 হাঁড়িটা আর 1 হাঁড়ি কোথায় গেল। রাত্রি দুটো স্বয়ং গোপীনাথ বলে উঠল, পূজারি কে? তুমি উঠে স্নান করে মন্দিরের দরজা খুলে আমি 1 হাঁড়ি চুরি করে ভোগ রেখেছি, তুমি নিয়ে যাও। কোথায় প্রভু? বলে এই যে আমার খোঁচা, এই খোঁচার তলদেশে রেখে দিলাম আমি, আমার মাধবেন্দ্র কাঁধে হাঁটে। ও গো যাও যাও যাও, তুমি পূজারি মন্দির খুলেছে, মন্দির খুলে দেখে ও গো হাঁড়ি পাবো গেছে, ভগবানের নামের জন্য ক্ষীর চোরা হল। আমার চিন্তা করতে লাগলো, সারা জনম আমি ভগবানের পূজা করি, ভগবানের নাগাল পাই, কোনোদিন ভগবানের সঙ্গে কথা হয়নি, এমন একজন ভক্ত এসেছে তার জন্য ক্ষীর চুরি করেছে, রেমুনার হাটে আছে। দৌড়তে দৌড়তে গেলেন, হাড়িটা
মাধব মাধব মাধব। মাধব কাঁদছিল বলে, কে বাবা? আমি পূজারি, মন্দিরের পূজারি, তুমি একটু এসো না, কোথায় আছো? মাধব সামনে বলে, হাড়িটা ধরো। হাড়িটা ধরেছে বলে, একটা প্রণাম করি। মানে পূজারি বলে উঠলো, না প্রভু, তোমাকে প্রণাম না করলে আমার পাপ হবে। চরণে শুয়ে পড়ে প্রণাম করে বলে উঠল, প্রভু, তোমার জন্য গোবিন্দ এক হাড়ি ক্ষীর চুরি করেছে, সেই ক্ষীরটা আমি দিতে এসেছি। তুমি সারাদিন খাও, তোমাকে কেউ কিছু যেতে দেয়নি। গোবিন্দ দেখেছে ভগবান ভক্তের জন্য চুরি করবে। প্রণাম করে পূজারি চলে গেল। মাধবেন্দ্র পুরী পাত সবটা খেলেন, খেয়ে মনে মনে করলেন, আমার ভগবান হাতে নিয়ে এই হাঁড়িটা চুরি করেছে, তাহলে এই যে মাটির যে পাত্রটা, ওগো টুকরো টুকরো করে আমার আঁচলে টুকরো টুকরো করে আমার আঁচলেতে বাঁধলো। প্রতিদিনই একটা টুকরো খেতে তো লাগলো, এক টুকরো করে আমার সেই হাঁড়িটাও খেয়ে নিল। ভগবান এখানে চুরি করলেন। ওগো এই তো তোমার কথার জবাব, আর বেশি বলবো না। আমি ছোট্ট করে গিয়ে গেলাম, শুনলেন শুধু ওই আমরা বর্তমানে জ্ঞানী গুণী, আরে মা ভগিনী এখানে বসে আছেন যত, সবার চরণেতে আগে চড়ে হইলাম মাথা নত। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভগবানের নাম করতে করতে যেতে পারি। আচ্ছা মধু, এখানে শিব পূজা আজকের হলো, কি বলুন তো, আজকে নীল পূজা, তাই না? বলে, নীলের বাতি কেন সবে মেয়েরা তো দেয়, ওরে নীলের বাতি কেন আমার মেয়েরা তো দেয়, ওরে উপোস করে আছে বাবা, আমি তোমার উপোস করে তারপরে বাতি দাও, কি না খেয়ে দিয়ে হয়? এখন খাও না, কি অবস্থা, এখন খেয়েছো? ও, আমার মায়েরা মাথা নেড়ে বলে, খাইনি, এখন খেয়ে এসছি। আচ্ছা বলতো ভাই, নীলের বাতি, আরে গানটা হচ্ছে নীল পূজায়, তুই আমাকে তো প্রশ্ন করবি, গলায় হুতুরি নিয়ে বুম 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 করে কদিন ধরে কেন ওদের পাড়ার ছেলেরা ঘুরবে? হ্যাঁ, আরে যে সাবজেক্ট তার উপরে তো গাই দিলেন, তবে তো কাজ জানলে কি? আরে রবীন্দ্র জয়ন্তীতে আপনি আয়োজন করেছেন, আপনি নজরুলের গান গাইবেন, ওই সময় হবে, মানাবে তো? আমি আর কিছু বলবো না, আমি আর কিছু বলবো না। তোর পাড়ার সব মেশোরা কি বলছে? মেশো বলেছি বলে আপনারা মাসিমার ভাববেন না। মেশো মেশো মানে একে বলছি, পাড়ার এই সব জনগণের সঙ্গে তুমি মিশে বুঝে নেবে বিষয়টা কি। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের গাইতে হয়, নজরুলের কথা বলতে হয় রে। ওরে পাড়াতে শিবের হচ্ছে রে, শিবের কথা বলবি তো, তবে তো খেলা কি? কে বলেছে এত কথা বলতে? বলে, কে বলেছে? ওরে কে বলেছে এত কথা বলতে? কে বলেছে এত কথা বলতে? তোরে আলু পটল কিনতে দিলাম, তোরে তোরে আলু পটল কিনতে দিলাম, এনেছি পুঁই শাক আর মালতে। কে বলেছে? বলেছে এত কথা বলেছে এত কথা বলতে। তুমি কিছু মনে করো না, ভাই বড় বড় করছে, এখন সুযোগ দিচ্ছে না তো বাজনা, ওটা তো অন্যান্য গানের বাজনা হয়, দরজা ঘরে রেক্সা করে বাজনা হয়, কোনোদিন শুনেছেন? গান গেয়ে গেলে 1 মিনিট বাজনা, আর 1 মিনিট হবে, ওটা কোন সময় হয়? ফাংশন হয়। কি ফাংশনে যারা গাইতে এসেছে, যেই এক্ষুনি গেয়ে দিল, এবার বাজাচ্ছে আর নায়িকা হচ্ছে, কি
কি ওরে কে বলেছে এত কথা বলতে? ওরে কে বলেছে এত কথা বলতে? ওরে তোরা আলু পটল কিনতে দিলাম, ওরে তোরা আলু পটল কিনতে দিলাম, এনেছি পুঁই শাকে আর ঢালতে। কে বলেছে এত কথা বলতে? কে বলেছে এত কথা বলতে? একটা কথা বলবো, তোমরা কাউকে বলবে না। একে নিয়ে বর্ধমানে সেই থেকে তোর সঙ্গে আর গান করি না। হ্যাঁ, একে নিয়ে বর্ধমানে গিয়েছি, 20,000 টাকা দেবে। আমাকে বলেছে প্রভু আপনি একা গাইবেন। আমি না, আমার মদন আছে মই পিঠে। বলে মাত্র তো 2 ঘন্টা। ঠিক আছে, আমার মদন 8 ঘন্টা গাইবে, আমি 1.5 ঘন্টা, 25,000 দেবেন কি? মদনকে বলে দিলাম, ওরে মদন তুই 8 ঘন্টার বেশি গাইবে না। ও কেন শুনবে? 10,000 দর্শক, ও গেয়েই যাচ্ছে। দর্শকরা মনে মনে করছে স্বপন ভাই উঠবে না। আমার ঝাঁজ মেরে গোটা 50 লোক চলে যাচ্ছে। আমি ওর ইশারায় বলছি ওরে মদন, লোক চলে গেল। ওদের মনে হয় পেঁচা পেয়েছে। আবার গিয়ে যাচ্ছে, 2 ঘন্টার গান 1 ঘন্টাও গাইছে। আমি বলি ওরে মদন, লোক ঝাঁক মেরে চলে যাচ্ছে। ওদের মনে হয় পায়খানা পেয়েছে। এই করতে করতে লোক সব চলে যাবে না। ও তো একাই 1.5 ঘন্টা গাইছে। যারা এনেছে, যারা নিয়ে গেছে, তারা ভাবছে স্বপন দা মনে হয় শরীর খারাপ। লোক যখন সব চলে গেছে, একজন লোক আসরের দিকে পেছন চলে আর ওই দিকে মুখ করে আছে। এ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, জানিস স্বপন ভাই, এই বর্তমান ডিস্ট্রিক্টে আমার গান বোঝার মতো দর্শক ছিল না। এই জন্য সবাই চলে গেছে। তাই একটা লোক বসে আছে কেন? এইদিকে পেছন চলে, ওই দিকে মুখ করে কেন? এ তখন বলছে ও প্রথম আমার দিকে মুখ করেছিল, ভেতর ভরে গেছে, এবার আমার দিকে পেছন করে আছে, এবার পেছন থেকে নিয়েছে। আমি গিয়ে জিজ্ঞাসা করছি, ও দাদা, সে তো ঘুমাচ্ছিল। সে ছেলে উঠে বলে, স্বপন দা তুমি বসে আছো, সবাই যায় চলে যাচ্ছে, আর তুমি বসে আছো। বলে মাইক, প্যান্ডেল, জেনারেটর, লাইট সব আমার, ওই জন্য বসে আছে। ওরে কে বলেছে এত কথা বলতে? বলেছে এত কথা বলতে? এরে কিনতে দিলাম আলু পটল, এরে কিনতে দিলাম আলু পটল, এনেছে পুঁই শাকে আর ঢালতে। বলি কে বলেছে এত কথা বলতে? কে বলেছে এত কথা? ওরে রক্ত হলে মাথার ঘাড়ে, ওরে হাড়ি কাটে মাথা মারে, মদন রক্ত হলে মাথারে ধরে, ওরে হাড়ে কাটে মাথা মারে, ও লড়াই বেঁধে গেছে সিংহ ছাড়ে, লড়াই বেঁধে গেছে সিংহ ছাড়ে। ওরে আমি হলাম সিংহ, তুই একটা ষাঁড়। আপনারা হাসবেন কিন্তু কম হাসবেন, মুচকে মুচকে হাসবেন। হর করে হাসলে হয়তো পালাতে পারে। ও লড়াই বেঁধে গেছে সিংহ ছাড়ে, লড়াই বেঁধে গেছে সিংহ ছাড়ে, আরে পারবি না রে আটকাতে। ওরে কে বলেছে এত কথা বলতে? বলে কে বলেছে এত কথা বলতে? ঠিক করে বল, আজকের হলো নীল ষষ্ঠী। সব লাইন দিয়ে বাতি দেবে, প্রতিদিন তো প্রদীপ দেয়। কি আজকে কি দরকার বাবা, এত টাকা সব বার করে সব বাতি কিনছি? হ্যাঁ, বলে নীলের বাতি কেন দেবে তোর মুখেতে চাই? কেন দেবে নীলের বাতি তোর মুখেতে চাই? আরে একটু করে বললাম আমার এই বোঝে মদন ভাই, ওই আমি আর বেশি বলবো না। আরে করবো না কোতেরি, আরে বসে দাঁড়িয়ে শ্রবণে করলেন যত পুরুষ নারী। আজকে পূজার জন্য একটু লেট হয়ে গেছে, তাই না? আগামীকাল কিন্তু সকাল সকাল বসবে।
কিছু মনে করবেন না। এইখানে এই পর্যন্ত সারলাম, সবাই চরণ ধুলি দেবেন। এই পর্যন্ত হলো তিন চরণের ছিল। মদন বাবু বলো সবাই মিলে নিতাই মায়ের নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নমস্কার সকল শ্রোতা মন্ডলী, আমার মায়েরা ও স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, এই যে তরজাগান আপনারা সত্যিকারে যে শুনছেন খুব ভালো লাগছে। আমারও ব্যক্তিগত খুব ভালো লাগছে। স্বপনদাকে পেয়েছি, অনেকদিন তো দাদার সঙ্গে জুটি করতে পারিনি। তা আমি এবছর স্বপনদার কাছে অনুরোধ করেছি আপনাকে আসতে হবে, আর আনতে পারবো কিনা কিংবা আপনি আসতে পারবেন কিনা। বলে আমি যেতে পারবো না ভাই। বলে হ্যাঁ আসতে হবে, আমার ভালোবাসা তাহলে যদি আপনার কাছে যদি অনুরোধ করে থাকি আমার কথা তো যাক রাখুন। তা গান শুনে সন্তুষ্ট হয়ে, স্বপনদার গান শুনে সন্তুষ্ট হয়ে ভাষা গ্রাম নিবাসী শ্রীযুক্ত গুরুপদ দাস মহাশয় 100 টাকা পুরস্কার করছে। হরে কৃষ্ণ। আমার গান যখন শেষ হয়ে গেল, আজকে পরের পালনে কিংবা কালকে আমার ওই বাবার কথা বলবো, যিনি দিয়েছেন। ওনার চরণে কোটি কোটি ধন্যবাদ। আমার গোবিন্দের কৃপা যেন ওনার হয়। এইখানে রাখলাম। এবার মদন বাবুর পালা, সবাই মিলে আর একবার ছড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।